যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউস মিউজিয়ামের কাছে। সেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলেছে, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত আসেনি। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অধিদপ্তরের প্রধান ক্রিস্টিন নোম নিশ্চিত করেছেন, নিহত দুই ব্যক্তি একজন পুরুষ ও একজন নারী। ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন তারা। বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় রাত 9টা 5 মিনিটে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থল অবস্থিত ক্যাপিটাল জিউস মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় তাদের উপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। বিবিসির মার্কিন অংশীদারি সংস্থা সিবিএস নিউজ সূত্রে জানা গেছে, এই হামলা তাদের লক্ষ্য করেই করা হয়েছে, অর্থাৎ এটি ছিল ইচ্ছাকৃত হামলা। পুলিশ হামলার ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামক একজন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন। তিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে পুলিশি হেফাজতে আছেন। জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলি রাষ্ট্রদূত এই ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা বলে অবহিত করেছেন। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল জিউস মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা স্থানীয় ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনীর উপর সম্পূর্ণ আস্থা রাখছি যে তারা অপরাধীকে আইনের আওতায় আনবে এবং যুক্তরাষ্ট্র জুড়ে ইসরায়েলি প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।